লাইফ আমি গড়ে নিছি, মানে সাজাইছিলাম, কিন্তু ওইটা আমার ব্যর্থতার জন্য আমি তা রাখতে পারি না ধরে। আর প্লাস আপনার ওই মেয়েটারও আপনার যাকে পেয়ার আছে, কিন্তু পেয়ার হলো হিন্দি ভাষা, মানে ফার্স্ট লাভ যেটা বলা হয়, সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এভাবে হয়। একজনের পর অফার যখন দেওয়ার পর যখন সে প্রত্যাখ্যান করে, তখন দেখা গেছে তার চাইতে নিচু বা অন্য কোনো আর একটা মেয়ের প্রেমে পড়ে নাকি, একা তো থাকা সম্ভব না। যেমন ইংলিশে একটা ট্রান্সলেশন আছে, আমরা পড়ছি, মানে ম্যান ক্যান নট লিভ অলন, এরকম একটা শব্দ আছে, যা মানুষ কখনো একা বসবাস করতে হয় না। তার সঙ্গিনীর জন্য অবশ্যই কিছু প্রয়োজন, মানে একজন প্রয়োজন। যেমন কুকুর বিড়াল হইতে শুরু করে এরাও কোনো সময় পশু পাখি একা থাকে না, দেখেন এরকম আছে কিনা, যে একটা আমরা শালিক পাখি দেখতে পাই কিন্তু ওখানে দেখা যায় এক জোড়া আছে, কবুতর থাকলে এক জোড়া আছে, কিন্তু মানুষও ঠিক ওইভাবে, মানুষের মন ওইভাবে হয়ে গেছে, যার জন্য এখন ওই মেয়েটা যেহেতু বিবাহ হয়ে গেছে, এখন ওই মেয়েটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ আমি চাই যে আপনারা উন্নত করে বা আমার সেইভাবে কোনো কর্মদক্ষতা কোনো একটা ব্যবস্থা সুযোগ সময় করে দেন, এই মানে সুযোগ করে দেন এই সংবাদের মাধ্যমে। শৃঙ্খলের মতো আমরা চলাফেরা করছি লাভ স্টোরিতে, যেটা 9-10-এ এই মেয়ে রাজি ছিল না, এইটাই ধরে নেন, কারণ এখন ওইখানে উচ্ছৃঙ্খল অবশ্যই নিজেকে দেওয়া লাগে। পরিচয়ের মাধ্যমগুলো হলো আপনার ভালো লাগা, ক্লাস 4-এ বইয়া এই যে দুপুরবেলা আসছি না, এভাবে হয়তো আমি ঘুরতে পেরেছি, তখন ক্লাস 4-এ যখন ঘুরছে তখন লাইক করা হয়েছে, এবং এইটা নিয়ে ডিফারেন্স ক্লাস 9-এ বইয়া আমি যখন পড়ি তখন প্রস্তাব ফেলানো হয়েছে, এবং সেই আমার পরিবার অসক্ষমতায় সে আমার কাছে আসে না, বা জন্মান্তর হতে পারে এরকম বিষয় আছে। তখন আমি তখন 9-এ, আর মেয়েটা ছিল 7-এ। বন্ধু যখন লাভিষ্টি করে ওইটার বাড়তে যাই আমার এই আর কি, নিজের আমার দাঁড়াইতে হবে, কারণ একটা মেয়ের পিছে পড়ে থাকলে তো কাজ হবে না। সেই ভালোবাসার যে জয় করার, সেগুলো আমার এরা করতে বাধ্য করছে, মানে আমি সেইভাবে যাইতে চাইছিলাম যে না, তার ভালোবাসা একদিন উপেক্ষা করে রাখবো, কিন্তু তারা সেই পয়েন্টে যায় না, যার জন্য এলোমেলো হইতেছে। এই সংবাদের মাধ্যমে বলতে এখনও আমি তার চাই, চাওয়ার কি আছে, এখন সেই পরিবেশ নাই তো আসার মতন। সে এক প্রান্তে চলে গেছে নদীর পার, আর আমি এই প্রান্তে ভালোবাসছি, এর জন্য নাম দিতে পারিনি রঙ্গি। কারণ আমার আর্থিক রিলেটিভ যারা আছে তারা মোটামুটি সক্ষম, এবং তারা কোনো হেল্পিং করে না আমার জন্য। এই হেল্পিং তাদের জন্য আমি এই পিছে ব্যাকিং, এতটা আমার লাইফ লস। কবিতায় ছন্দে বের হয়, যেমন তোমার ভালোবাসায় বেঁধেছে ক্ষুধার্থে আমার জীবন, প্রিয় রঙ্গিনী, কার নেশায় তুমি ধরনি, এ ধরনের আমি লিখেছি, কবিতা আছে। ভালোবাসা দিয়েই সব কিছু জয় করছে। হ্যাঁ, কারণ তা বলা যায় না ঠিক মতন। এই তো ওই লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে একটা মহিলা সংক্রান্ত সমস্যার জন্য সে পড়িয়ে গেছে, এই মাথায় ডিস্টার্ব হয়েছে। এই ডিস্টার্বের কারণে বন জঙ্গলে থাকে, জঙ্গলে ঘর উঠাইছে, মায়ের বিপদ হওয়ার পর ওই বছরদারে ছিল। বছরদারে থাকার পরে বাগানের ভিতরে থাকার তার মন ছিল না, আগে বাড়িতে ছিল, বাগানের ভিতরে থাকার মন নাই। যখন মন নাই তখন সে কইছে আমি চলে যাবো ওখান থেকে। শেষ পর্যন্ত এই বাগানেই থাকে, কাজকর্মও করে দুই একদিন। পলাশ ভালো মেধাবী ছাত্র ছিল, এবং সে লেখাপড়াও ভালো ছিল। লেখাপড়া পরবর্তী একটা মেয়ের সাথে প্রেম করত, ওই প্রেম করতে যাইয়ে মানে বাধা পড়ছে পারিবারিক দিয়ে, বা মেয়ের পারিবারিক দিয়ে বাধা পড়ার পরে ওর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে, এবং ও ভালো ছিল এইটাই বলতে পারি। এখন সে একটা আলাদা জঙ্গলের ভিতরে ঘর বানাইয়ে সে আর থাকতে আছে। পলাশ গ্রামের একটা নিরীহ শান্ত ভদ্র ছেলে, ও স্টুডেন্ট লাইফে খুব ভালো মেধা সম্পন্ন ছেলে ছিল, কিন্তু ও যখন ইন্টার পাস করছে, ইন্টার পাস করার পর ওর ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে। ভার্সিটি না হইলেও অনার্সে বিএম কলেজে, অমৃতলাল কলেজে পড়ার মতো মন মানসিকতা ছিল। এর ভিতরে একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু হয়েছে, সম্পর্কটা টিকেনি, ব্যর্থ হয়ে গেছে, প্রেমে ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হওয়ার পর থেকে ও
গ্রামের বাড়িতে ওই নির্জন নিরিবিলি শান্ত পরিবেশে একটা জঙ্গলের ভিতর বাড়ি তৈরি করছে নিজে 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 ঘর তৈরি করিয়ে ওই ঘরে থাকতে শুরু করছে। এখন সে একাকিত্বভাবে দিন কাটতেছে, নিঃসঙ্গ, অসহায়, একা, বড় একা। বাড়িতে ওই টুকটাক নারকেল গাছ আছে, সুপারি গাছ, ওই যা ফল টল হয় ওই দিয়ে ওর সংসার চালায়, নিজে নিজে কিছু করে টরে না। এই ছোট সময় শিশু যখন স্কুলে পড়াশোনা করছে, আমি তো ভালো ছেলে, তা মেট্রিক পাসের পরই মনে হয় যে সমস্যাটা হয়েছে। মেয়ের সাথে মোটামুটি একটা কথাবার্তা চলছিল, কিন্তু মেয়ে ব্যর্থ হইয়া ও নিজের দিক বেছে নেছে পরে ওর মা বিবাহ দিয়ে দিল এক জায়গায়। বিবাহ দেওয়ার পরে শেষে ওই বউ চলে গেল। মানে ও একটু মাথায় একটু গন্ডগোল ছিল, ভাইরা বলছে, বাইরের কথা তেমন উপেক্ষান করিয়া ও নিজের মতে যা কিছু করার করছে। এই এখন তো নিজে ওই একটু কাজবাজ করে, মোটামুটি এই আছে, চলে মোটামুটি। প্রেমে ব্যর্থ হওয়ার পরেই এই জঙ্গলে থাকার একটা নির্দেশনা নিয়ে এনেছে নিজেই। এই শেষে তো এই নিজে ঘরটার কল্ল সুপরিয়ে দিয়ে নিজের ইচ্ছা খুশি নিজের মতো করছে, নিজের মতো করে নিজেই একা একা যা কিছু পারছে নিজেই করছে। এই অবস্থায় আছে। আমি তো ওই কাজ টাজ করে, পাইলে একটু কাজ করে, না পাইলে না করে। এই ফল ফলে আছে কিছু, এই নিজেরটা নিজে চলে। এমনি ভালো, এমনি মনে করেন আপনি যদি 10 টাকা দিলে 5 টাকা আপনারে খাওয়ার চেষ্টা করে, বা একটা বাজারে গেলে পর যদি মধ্যে একটা জিনিস বিক্রি করছে 500 টাকা, এ জায়গায় 100 টাকা আবার দিয়ে আসে, আপনার হয়তো লস হইতে পারে। মানে মনে হয় এটা খুব ভালো।